বাঙালির 12 মাসে 13 পার্বণ নয়, এখন বোধহয় সেটা 120-তে গিয়ে দাঁড়িয়েছে। কারণ প্রত্যেক মরশুমে বাঙালির বাঁধা ধরা কিছু না কিছু উৎসব রয়েছে, যে উৎসবে বাঙালি সামিল হতে ভালোবাসে। তেমনই একটা এই বর্ষার উৎসব, রথযাত্রা। আজ উল্টো রথ। উল্টো রথ মানে এবার রথের চাকা গড়াবে মাসির বাড়ি থেকে বাড়ি পর্যন্ত। দীঘা থেকে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, কেমন ছবি সকাল থেকে, কি দেখতে পাচ্ছ? একদমই দীঘা জমজমাট যাকে বলে, একেবারে রাজ্যের অন্যতম টুরিস্ট স্পট এই মুহূর্তে দীঘা। এমনিতেই টুরিস্ট স্পট ছিল, কিন্তু জগন্নাথ ধাম তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা একেবারে সরাসরি মাসির বাড়িতে দেখাবো জগন্নাথ প্রভুর এই মুহূর্তে আরতি শুরু হয়েছে এবং সেই ছবি আমরা লাইভে দেখাবো। জগন্নাথ প্রভুর কিছুক্ষণ আগেই ভোগ দেওয়া হয়েছিল, 56 ভোগ দেওয়া হয়েছিল জগন্নাথ প্রভুকে। সেই 56 ভোগের ছবি দেখতে পাচ্ছ অতনু। একেবারে জগন্নাথ প্রভু, বলরাম দেব এবং সুভদ্রা, তাদের সামনে যে 56 ভোগ দেওয়া হয়েছে এবং এই নতুন যে মাসির বাড়ি তৈরি হয়েছে সেই মাসির বাড়িতে রয়েছেন রথ থেকে এই 3 ভাই বোন, তারা রয়েছেন মাসির বাড়িতে। আজ তারা ফিরে যাবেন নিজের বাড়িতে এবং সেই নিজের বাড়িতে যাওয়ার আগে তাদেরকে সেই 56 ভোগ দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে এবং 56 ভোগ এই মুহূর্তে ভক্তরা তাদের যে নিবেদন সেই নিবেদন করতে পারবেন এবং আর কিছুক্ষণ পরেই এখানে আরতি শুরু হবে এবং আরতির পর পাহান্ডি বিজয় হয়ে, অর্থাৎ ভক্তদের কোলে চড়ে ভগবান তিনি যাবেন রথে চড়তে, আর রথে উঠে তারপর নিজের বাড়িতে ফিরে যাবেন। তবে অতনু, আজ নিজের বাড়িতে ফিরে গেলেও মা লক্ষ্মী খুব রেগে আছেন, কারণ এতদিন তারা বাড়ির বাইরে রয়েছেন, আর তাই আজ তাদের ঘরে ঢোকা অর্থাৎ মন্দিরে ঢোকা হবে না। অর্থাৎ মন্দিরে ঢুকতে আরো লক্ষ্মীর মান ভাঙাতে হবে, তারপরে ঘরে ঢোকার সুযোগ পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই মিলে। কেন মাসির বাড়ি গিয়েছেন লক্ষ্মীকে একা ছেড়ে? এও অনুষ্ঠানের এক অঙ্গ এবং সেই সব কিছু সুচারুভাবে সম্পন্ন করার জন্য সেখানে রয়েছেন, তদারকি করছেন মন্ত্রীরা, রয়েছেন সেখানে আধিকারিকরা রয়েছেন। একটা অসাধারণ স্থাপত্য শৈল এবং ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির সংমিশ্রণে একটা অসাধারণ মন্দির তৈরি হয়েছে, যা অনন্তকাল ধরে মানুষ মনে রাখবেন। এসে খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থাপনা। হ্যাঁ, এটা একটা আলাদা অনুভূতি। এই মাসির বাড়িটা সমুদ্রের পাড়ে, এটা আরও একটা অনুভূতি। মন্দিরটাও সমুদ্রের নিকটবর্তী। সব মিলিয়ে মহাপ্রভুর অবস্থানটা মনে হচ্ছে আমাদের মধ্যে সর্বত্র উনি বিরাজ করছেন। উল্টো রথে মহাধুম মাহেশেও সকাল থেকে এই পুজো পাঠ চলছে। এই সেই মাহেশের রথ, শতাব্দী প্রাচীন রথ। এই রথযাত্রা দিন, উল্টো রথের দিন মানুষ এখনো নস্টালজিয়ায় ভোগেন, স্মৃতিচারণ করেন পুরোনো দিনের মানুষরা। মাহেশের রথ, এই যে ঠাকুর দেখছেন, আমাদের এই ঠাকুর বিগ্রহ চেঞ্জ হয় না। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস, মলমাস হলে একটা মাসে 2টো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয়, কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে। উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন। উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে।